আজকে আমি যাত্রা করব ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে অর্থাৎ কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাগডোগরা এয়ারপোর্টে। এই প্রথমবার আমার আকাশে ওড়ার স্বপ্ন পূরণ হবে। কেম্পেগৌড়া এয়ারপোর্টের এটি হলো টার্মিনাল নাম্বার 1। তবে এখানে কিন্তু আমি ভুল করে চলে এসেছি, কেননা আমাদের ফ্লাইট ছিল টার্মিনাল নাম্বার 2 থেকে। তো যাই হোক, বাসে করে আমরা চলে এলাম টার্মিনাল নাম্বার 2। আর এখান থেকে আমাদের এই মেশিন থেকে আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেল এবং আমরা লাগেজও দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি এয়ারপোর্ট। ব্যাঙ্গালোর থেকে এই এয়ারপোর্টের ডিস্টেন্স মাত্র 40 কিলোমিটার এবং টাইম লাগে প্রায় 1 ঘন্টা। আমরা একটি উবের বুক করেছিলাম। একটি নতুন সুইফট ডিজায়ার গাড়ি দিয়েছিল, ভাড়া নিয়েছিল মাত্র 1000 টাকা। যাত্রা করার 2 দিন আগে আমি অনলাইন থেকে টিকিট কেটেছিলাম। তারপর ওই টিকিট নিয়ে এবং আমার আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে আমি এই এয়ারপোর্টে চলে আসি। আমার টিকিট এবং আধার কার্ড দেখিয়ে আমি প্রবেশ করলাম এয়ারপোর্টের মধ্যে। এয়ারপোর্টে প্রবেশ করার পর ওখানে নির্দিষ্ট কাউন্টার থেকে আমি বোর্ডিং পাস নিয়ে নিলাম এবং ব্যাগ ড্রপ করে দিলাম। যাচ্ছি আমরা ব্যাঙ্গালোর থেকে বাগডোগরা। 11:15 টাইম, আর ওখানে নামবো আমরা 2:10-এ। তো চলুন, দেখা হবে বাগডোগরা। তো প্রথমবার কেউ যদি ফ্লাইটে জার্নি করেন তো কোনো অসুবিধাই হবে না, কেননা টিকিট কাটবেন, টিকিট কাটার পর আপনি এখানে সোজা চলে আসবেন এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে আপনারা বোর্ডিং পাস নিয়ে নেবেন এবং ব্যাগ ড্রপ করে দিবেন। ব্যাগ ড্রপ করে দেওয়ার পর এখানে সিকিউরিটি চেক হবে। সিকিউরিটি চেক হওয়ার পর আপনি সোজা চলে আসবেন এইখানে ওয়েটিং রুমে, যেখান থেকে আপনার ফ্লাইট ছাড়বে। জার্নি করার অনেকক্ষণ আগেই আপনাকে গেট নম্বর দিয়ে দিবে যে কোন গেটে আপনার ফ্লাইট আসবে। একজন প্যাসেঞ্জার 7 কিলো পর্যন্ত একটি ব্যাগ নিজের কাছে বহন করতে পারে এবং 15 কিলো পর্যন্ত একটি ব্যাগ যা ওদেরকে দিয়ে দিতে হবে এবং আপনি যে এয়ারপোর্টে নামবেন সেই এয়ারপোর্ট থেকে বেল্টের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। ওয়েটিং রুম থেকেই দেখা যাচ্ছিল প্লেন ল্যান্ডিং এবং টেক অফের দৃশ্য। সামনে দেখা যাচ্ছে একটি ইন্ডিগোর ছোট্ট ফ্লাইট যেটি টেক অফ করবে, আর সামনে দেখা যাচ্ছে একটি এয়ার ইন্ডিয়ার বড় একটি ফ্লাইট যেটি রেডি হচ্ছে, লাগেজ তুলছে এবং দেখুন জ্বালানি ভরছে। কিছুক্ষণ আগেই আমাদের ফ্লাইটের গেট নাম্বার দিয়ে দিল। তো আরও একবার আমরা বোর্ডিং এবং পাস দেখিয়ে যাচ্ছি ফ্লাইটের দিকে। এই যে আমাদের ফ্লাইট, এটাতে যাব আমরা, বাগডোগরা যাব। আমাদের ফ্লাইট রানওয়েতে চলে আসলো, আর কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে। টেক অফের কিছুক্ষণ পরে নিচটা এইরকম লাগছিল দেখতে, আর দূরে ওই দেখা যাচ্ছে নন্দী হিলস। ওয়েদার যদি পরিষ্কার থাকে তো এখান থেকেই নন্দী হিলস খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। নন্দী হিলস হলো ব্যাঙ্গালোরের একটি ঘোরার জায়গা। Requesting you to kindly return to your seat and fasten your seat belts. For your safety, usage of lavatories is strictly prohibited. Thank you. এরোপ্লেনটি চলছে না দাঁড়িয়ে আছে সেটি মাঝে মাঝে আমরা ঠিক বুঝতে পারছিলাম না। তবে মাঝে মাঝেই যখন আমরা জানালা থেকে বাইরের দিকে তাকাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে। ওই দূরে দেখা যাচ্ছে অনেক মেঘ, আর আমরা অনেকটা উপরে উঠে এসেছি। বাগডোগরায় ল্যান্ডিংয়ের প্রায় 20 মিনিট আগে পাইলট আমাদের জানিয়ে দিল যে আমরা বাগডোগরা এয়ারপোর্টে ল্যান্ড করব।
আস্তে আস্তে আমরা নিচে নেমে যাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট অর্থাৎ প্লেনের চাকা বাগডোগরা এয়ারপোর্টের মাটি স্পর্শ করবে। কোথায় বাড়ি নেবে কিছুই তো মনে হলো না। ল্যান্ড করলাম বাগডোগরা এয়ারপোর্টে। তো ধন্যবাদ, গুড বাই, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।